সুন্দর পয়গম্বর বানায় দিলেন। দুনিয়াতে তিনজন রাগী পয়গম্বরের কথা বলেছি, তিনজন সুন্দর মানুষও ছিলেন দুনিয়াতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ নম্বর, ২ নম্বরে ইউসুফ আলাইহিস সালাম, ৩ নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাম। কিন্তু হযরতে ইউসুফের থেকেও বড় পারফরমেন্স ছিল আইয়ুব আলাইহিস সালামের। দুনিয়াতে একমাত্র ব্যক্তি যার সৌন্দর্যের কারণে জান্নাতের পঙ্গপাল তার গায়ে এসে চুমু দিছে। সুবহানাল্লাহ। আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ সব চেঞ্জ করে দিছেন, একদম সমূলে পরিবর্তন হয়ে গেছে। এই জন্য চাওয়ার অনুভব, আল্লাহর কাছে আমি কিভাবে চাচ্ছি, আল্লাহর কাছে আমার হৃদয়ের কতটুকু নিবেদন দিয়ে চাচ্ছি, এইটা হচ্ছে চাওয়া। এইটা চাওয়া না যে সালাম ফিরান আমার রব্বানা আতিনা মেরে দিলাম সে। আবার এইটা না করলে বিরাট চেতাচেতি না, এক জায়গার মাসলা আরেক জায়গায় লাগায় দেশ গরম করে ফেলে পাগল ছাগল, আছে না ভাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই অনুভব কোরআনের অনুভব প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়টা খালি দেখতে চান। খেয়াল করেন, এগুলা মাশকুর হৃদয়। যা পাইছি রব্বিন লিমান জালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ তুমি যাই দাও তার ভিখারি আমি, তুমি যা দিছো ওইটুকুর ভিখারি আমি। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়র। আল্লাহ কিছু নাই কিন্তু তুমি আমার। আল্লাহর কাছে বলছে আল্লাহ বিরাট অসুস্থ, ও আনতা আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে বড় রহমান। এটা হচ্ছে মাশকুর হৃদয়। আপনার হৃদয় আল্লাহর সাথে লেগে আছে, আবেদন আছে, নিবেদন আছে, কিন্তু যা পাইছি এটা নিয়ে খেদ নাই। আমরাও কিন্তু নিবেদন করি আল্লাহর সাথে, কিন্তু খেদ আছে অন্তরে। খেয়াল করে দেখেন, খেদ আছে না? একই পড়ালেখা, একই চলাফেরা, বাড়ি করে ফেললো, অমুক করে ফেললো, আমার কিছুই হলো না, আছে না ভাই? খেদ আছে। এই খেদটা আল্লাহ পছন্দ করেন না রব্বুল আলামিন। এই জন্য ওই মুসা আলাইহিস সালামকে বলেছেন যে যখন তার কওম পার হয়ে গেল, আল্লাহ তার জন্য বলেছেন ওয়া ইজ তা'যানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যা দিয়েছেন সেটা অনুভব করো। অনুভব করে যদি তুমি আল্লাহ কৃতজ্ঞ হও, রব তোমার জন্য বাড়ায় দিবেন। লাযিদান্নাকুম। আমি যতবার এই শব্দগুলি পড়ি ততবার হৃদয়ের মধ্যে চিন্তা করি সুবহানাল্লাহ, আল্লাহর কেন এই জায়গায় নুনের উপরে তাসদিদ দিয়া এই জায়গায় কেন শকিলা বানানো লাগবে? আমার রব বললেই হয়, কিন্তু বান্দার ইমানের জন্য আরে বান্দা দিবই দিব, আমি বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর তুমি যদি এইগুলাকে অনুগ্রহকে হৃদয়ে লালন না করো, যা পাইলে তার অনুভব জাগ্রত না করো, আল্লাহর কিন্তু আযাব তোমাদের জন্য ভয়ঙ্কর। এই জন্য প্রিয় ভাইয়েরা, হৃদয়ের মধ্যে অনুভব জাগ্রত করা। আমি এই জন্য বলি চাওয়ার অনুভব আর পাওয়ার আমাদের যে আবেদন, এই দুটা যদি একবার মিলে যায়, রব দেওয়ার জন্য তৈরি আছেন, কিন্তু আমরা নেওয়ার জন্য রেডি নাই। ঠিক কি না প্রিয় ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আরেকটা মাশকুর হৃদয়, যেটা হৃদয়ের মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ জাগ্রত করতে হয়, এই জায়গায় আরেকটা অনুভব আছে, সেটা হচ্ছে ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা রবের প্রতি সবর করবে, আল্লাহ বলছেন আমি দিব বেহিসাব। সুবহানাল্লাহ। বেহিসাব মানে কি ভাই? হিসাব ছাড়া, তাই না ভাই? না, বেহিসাব মানে খালি হিসাব ছাড়া না। আল্লাহর হিসাবে হিসাব ছাড়া কিছু নাই, আল্লাহর কাছে সব হিসাব আছে। আল্লাহ বুঝাতে চান তুমি মিলাতে পারবে না, রব কিভাবে দিবেন? সুবহানাল্লাহ। সবগুলো আমি মিলাতে পারবো না, আমার রব আমাকে কিভাবে দিছেন আমি মিলাতে পারবো না। আমার রব আমার সাথে কিভাবে আমার নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছেন। এই জন্য এই অনুভবটা, এই সবরটা, যে আল্লাহর কাছে চাওয়া এবং সাথে সাথে সবর করা, এটা হচ্ছে বিরাট বড় রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। প্রিয় ভাইয়েরা, আমি যে আল্লাহর কৃতজ্ঞ, আমি যে আল্লাহর প্রতি ধৈর্যশীল, আমি যে পাওয়ার জন্য আল্লাহর কাছে মুখাপেক্ষী, কি দিয়ে বোঝা যাবে? দুইটা হাদিস বলবো, বলে আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহশারুন নাস ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাতি ফায়ুনাদি মুনাদিন ফায়াকুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে মানব মণ্ডলীকে একটা ময়দানে একত্রিত করা হবে, এরপরে একজন ডাক দেনেওয়ালা ডাক দিবে। কি বলবে? আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। ওই লোকগুলা কোথায়
যারা নিজেদের পৃষ্ঠদেশকে রাত্রিবেলা বিছানা থেকে বিচ্ছিন্ন রেখেছিল কি জন্য? ইংলিশ প্রিমিয়ার লিগ দেখার জন্য। কোথায় তারা? যাদের পিঠগুলো বিচ্ছিন্ন ছিল, বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরত্ব রেখেছিল। ফায়াকুমুনাহু ওয়া হুম কালিল। নবীজি বলছেন উঠবে, কিন্তু খুব কম লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন সুম্মা ইউমারু লিসাইরিন নাস ইলাল হিসাব। আল্লাহ বলবেন এদেরকে বিনা হিসাবে আগে জান্নাতে ঢুকাও, তারপরে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য অন্যদেরকে দাঁড় করাও। সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব বুঝছেন? হিসাব ছাড়া কি জিনিস? এটা হচ্ছে হিসাব ছাড়ার হিসাব। ওই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাদের ধৈর্য, যাদের মশকুর অন্তরের কারণে রব এই নিয়ামত দিবেন। বলেন তো ভাই, ধৈর্য ছাড়া তাহাজ্জুদ উঠা যায়? এত সোজা? মোবাইল অনেকক্ষণ ঠেলা যায়, 11টা থেকে ঠেলতে ঠেলতে স্ক্রিন টাইম টেস্ট করে দেখেন 2টা বেজে যায়, বোঝা যায় না। রিলসের পরে রিলস, ইউটিউবের পরে ইউটিউব, ফেসবুকিংয়ের পরে ফেসবুকিং, কোনো নেট নাই, তখন গ্যালারির মধ্যে ঢুকে সাবেক ছবি দেখে আবার। আছে না ভাই? তাও তো কিছু করা যায়, কিন্তু এত সহজ নয় যে ধাম করে পিঠটা উঠাই দিয়ে জায়নামাজে আল্লাহর জন্য দাঁড়ায় যাওয়া। এটা এত সহজ নয়। আল্লাহ কেন বিনা হিসাবে এদেরকে জান্নাতে দিবেন? রব তো আদেল। রাত্রে উঠলো আর রব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দিলেন বিনা হিসাবে। আল্লাহ রব্বুল আমিন কেন তাদেরকে জান্নাতে দিবেন? একটা হাদিস শোনেন। আল্লাহ বিনা হিসাবে দিবেন, কিন্তু বিনা আদালতে দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়্যাহ। নবীজি বলছেন, এই দুনিয়ার মানুষ, তুমি খালি ওই লাইলাতুল কদরের রাতকেই মনে করছে এক রাত না। মুমিন মুসলিমের জন্য প্রত্যেকটি রাত্রে এমন একটি সময় আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কিছু চাইলে আল্লাহ রাব্বুল আমিন ইল্লা আতাহুল্লাহ ইয়া, আল্লাহ বান্দাকে দিয়েই থাকেন, দিয়েই থাকেন, দিয়েই থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেনই বান্দাকে। তো আল্লাহ বললেন বেহিসাব দিবেন যে শেষ রাত্রে উঠছে, উঠে কি চাইছে? ওই উঠে না বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তোমার জন্য উঠলাম, আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিও, আমার গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ ওই সময়ের মধ্যে তার হিসাব রাখছিলেন, খেট করে পাসওয়ার্ড মিলে গেছে। আল্লাহ বলছেন কবুল। আজকে না বলছেন ডাক দিয়ে যে কোথায় রাত্রে যারা উঠছিলে, রাত্রে উঠছিলে যারা, তাদের হিসাব বাদা, জান্নাতে যাও, বাকিদের হিসাবে আল্লাহ দিচ্ছেন। কিন্তু আল্লাহ এইটা দুনিয়ায় থাকতেই তার জন্য মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের একটু একটু পরিশ্রমী হতে হবে ভাই। ওয়াজ শুনে ভিতরে মোটিভেশন আছে, কিন্তু রাত্রে যখন এসার পরে শুয়ে যা, কোনো এগুলো মোটিভেশন কুলায় না ভাই। একবারে এসি 26-27, মৃদু মৃদু উপরে বাতাস, গায়ের উপরে পাতলা কাঁথা, বাহিরে গরমের দুনিয়া, আর ভিতরে আমার আরাম। ওই আরাম ত্যাগ করে ওঠা এত সহজ নয়, এত সহজ নয় ভাই। কিন্তু আমাদেরকে তো লাগবে ভাই, এটা বানাতেই হবে, উপায় নাই। পরাজিত করতে পারলেই না আমি আল্লাহর মাশকুর বান্দা হব, উঠতে পারলেই না আল্লাহ রাব্বুল আমিন আমাকে এই নিয়ামত দিবেন। এই চেতনায় ফোর্স করে নিজেকে জাগাতে হবে। নবীজি বলতেছেন, শেষ কথা আমার, একটি উত্তম পরিবারের গল্প তোমাদেরকে শোনাই। নবীজি শোনাচ্ছেন, বলছেন স্বামী স্ত্রী দুইজন ঘুমাইছে। একদিন স্বামী আগে আগে উঠে পড়ছে, উঠার পরে কি করছে, নাগাদাত সে অল্প একটু পানি নিছে, নেওয়ার পরে স্ত্রীর মুখের মধ্যে ছিটা দিছে। স্ত্রী উঠে শাড়ির কোমরে এই জায়গায় গুঁজায়া হাতের মধ্যে যে বিছনা ছাড়া ঝাঁটা ছিল নিয়ে স্বামীরে দাবার দিছে। নাকি আমাদের বউ হলে তো তাই হবে না, যে রাত্রে 3টার সময় ইয়ারকি মারার জায়গা পাও না, সারাদিন কাজ করে শেষ না। নবী বলছেন স্ত্রী মুখের মধ্যে দিয়ে বলছে, আরে হেসে দিছে, তুমি আমারে কি ব্যাপার? বলছে বউ ঘুমালাম তো আমরা অনেকেই, এখন না একটু তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, আসো না আমি 2 রাকাত তুমি 2 রাকাত পড়ি। আরেক দিন বউটা আগে জেগে উঠছে, আমার কথা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বউ উঠে দেখছে স্বামী উঠতে চায় না, হ্যাঁ উঠো উঠো, অলসতা, মুখের মধ্যে একটু পানি মেরে দিছে, হেসে দিছে, ও আজকে তুমি না, ঠিক আছে চলো তাহাজ্জুদে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে একটি
আদর্শ উন্নত আল্লাহর রহমত প্রাপ্ত পরিবার। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফতাহ আলাইনা আবওয়াবা রাহমাতিক, ফাটায় ফেললাম, রহমত আসে না, পরিবারে অশান্তি দূর হয় না, সন্তান কথা শোনে না, সন্তানদের মগজ বাড়ে না, ব্রেনের জাকাওয়াত হয় না, সংসারে বরকত হয় না, অশান্তি দূর হয় না। করেন না এটা? এটা না নবীর ঘোষণা অনুযায়ী বরকতপ্রাপ্ত পরিবার। জীবনেই প্র্যাকটিস নাই, 50 বছর দাম্পত্য জীবন পার হয়েছে, কিসের রহমতপ্রাপ্ত পরিবার আমরা? নবীর দেখানো তরিকা না থাকলে রহমতপ্রাপ্ত হয় কেমনে? আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করি আগের থেকেই, যে বাবা ওই সময় পানি মারলে কিন্তু মারামারি করা যাবে না, এই কন্ডিশনে পানি মারা লাগে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ রূপের কথা বলছেন। এটা ভালোবাসার খেলা, পানি দেওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে, আছে না ভাই? সাহাবায়ে কেরাম এই যে তরমুজ খাওয়ার পরে তরমুজের খোসা দিয়া একজন আরেকজনকে মাইরে দিছে, এর মধ্যে একটা আনন্দ আছে। এই পানি মারা কেন? এটা একটা বিনোদন। স্ত্রী স্বামীর প্রতি অধিকার রাখে, স্বামী কেবল স্ত্রীর প্রতি অধিকার রাখে। রাসূল এই ভালোবাসা বোঝানোর জন্য এটা বলছেন, পানি মারতে সব জায়গায় বলেন নাই। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা মাশকুর পরিবার হওয়ার চেষ্টা করি। সবরের রূপটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাত্রি জাগরণ করে উঠে আল্লাহর কাছ থেকে সব নেওয়ার জন্য চেষ্টা করি। সারাদিন বান্দা চায়, রাত্রে আল্লাহ বলে কার কি লাগবে বলো, আমি এখন দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডাকার মতো ডাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন। যেই ডাকলে, যেই অনুভবে আল্লাহ রাব্বুল আমিন আমাদের কথাগুলো শুনে ফেলবেন, সেরকম করে ডাকার মতো আল্লাহ ব্যবস্থা করে দেন। একটা প্রশ্ন আসছে ছোট্ট, একই গরু দিয়ে কুরবানি এবং 2 ছেলের আকিকা দেওয়া যাবে কিনা? প্রিয় ভাইয়েরা,